কিছু অ্যারে অপারেশন দেখব। আমাদের অলরেডি মনে আছে এই নামে আমাদের একটা ম্যাট্রিক্স নেওয়া ছিল, সি নামে ম্যাট্রিক্স নেওয়া ছিল। আমরা চাইলে এর এলিমেন্ট গুলোকে যোগ করতে পারি এ প্লাস সি। সো এদের এলিমেন্ট গুলো সাম হয়ে গিয়েছে। আমরা চাইলে এদের মধ্যে বিয়োগও করতে পারি এ মাইনাস সি। আবার এদের মধ্যে আমরা গুণও করতে পারি, সো মাল্টিপ্লাই 3 এবং প্রত্যেকটা এলিমেন্টকেও গুণ করতে পারি। এদেরকে যদি নিজস্বদেরকে যদি গুণ করি আমরা গুণ করতে পারবো, বাট আমরা যদি ভাগ করার চেষ্টা করি এ ভাগ বি আমাদের এরর আসবে। আমাদের এই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমাদের এলিমেন্ট ওয়াইজ আমরা ভাগ চাইলে করতে পারি। এখানে একটা বিষয়, যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রবলেম নাই। ইভেন আমাদের এখানে গুণ যেটা এর এলিমেন্ট সি নাম্বার ম্যাট্রিক্স যেটা তার এলিমেন্ট গুলো 2 দ্বারা গুণ করা হয়েছে। বাট আমাদের যদি এ এবং সি এর গুণটা যদি দেখি, এ এবং সি আমাদের লাস্ট এলিমেন্ট গুলো যদি দেখি, আমাদের এ সি, তাহলে এ লাস্ট এলিমেন্ট 9 এর লাস্ট এলিমেন্ট হচ্ছে 8, তাহলে 8 নং 72 হওয়ার কথা। বাট আমাদের এ এবং সি গুণ করেছি এইটা 133। সো আমাদের এলিমেন্ট ওয়াইজ এখানে গুণ হয়নি, ম্যাট্রিক্স এর গুণটা হয়েছে। আমরা জানি ম্যাট্রিক্স এর গুণের একটা আলাদা নিয়ম আছে, সেই নিয়মে এখানে গুণটা হয়েছে। বাট আমরা যদি এলিমেন্ট ওয়াইজ গুণ করতে চাই, এলিমেন্ট ওয়াইজ গুণটা যদি করতে চাই, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখন 72 এসেছে। সো এলিমেন্ট ওয়াইজ অপারেশনের ক্ষেত্রে আমরা এখানে একটা ডট চিহ্ন দিব। ডটটার মানে হচ্ছে সে এলিমেন্ট ওয়াইজ কাজ করবে। ডট দ্বারা আমরা গুণ করতে পারি, ডটের পরে আমরা মাল্টিপ্লাই দিলে পরে ডট দ্বারা আমরা এখন ভাগও করতে পারবো, কারণ এলিমেন্ট ওয়াইজ আমি চাইলে ভাগ করতে পারি। এলিমেন্টের সাথে এলিমেন্ট, আমাদের ফার্স্টে লাস্টের সঙ্গে লাস্ট, ফার্স্টের সাথে ফার্স্ট, যেখানে ইন্ডেক্সিংটা ঠিক রেখে। ইভেন আমরা এলিমেন্ট ওয়াইজ চাইলে এদের পাওয়ার হিসেবেও করতে পারি, একটা পাওয়ার। সো আমরা এখানে অ্যারিথমেটিক অপারেশন গুলো দেখলাম, কিভাবে যোগ করতে হয়, ভাগ করতে হয়, ইভেন পাওয়ার ব্যবহার করতে হয়। আর ভাগের ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের সবসময় এলিমেন্ট ওয়াইজ হবে। এইবার ভাগের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে ম্যাট্রিক্স এবং অ্যারের ক্ষেত্রে। এ আমাদের এইখানে যে ভাগটা করেছি, এ কে ভাগ করেছি সি দ্বারা। আমরা যদি এ কে ভাগ করি সি দ্বারা ডিভিশন ঠিক আছে, বাট সি কে যদি এ দ্বারা ভাগ করতে চাই তাহলে আমরা রাইট ডিভিশন দিতে পারি। তাহলে এখানে যেটা করেছে সে সি কে ভাগ করেছে এ দ্বারা। সো রাইট ডিভিশন এবং লেফট ডিভিশন এটা আমরা শিখলাম।